আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিভাবে আপনি আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে একটি স্টোর আইডি ক্রিয়েট করতে পারেন। সাধারণত আমরা যখন অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাফিলিয়েট করি তখন আমাদেরকে ওয়েবসাইট থাকতে পারে, ইউটিউব চ্যানেল থাকতে পারে, ফেসবুক পেজ থাকতে পারে এবং এই পেজ এবং এই ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল কোথা থেকে সেল আসলে এগুলো আমাদেরকে ট্র্যাকিং করতে হয়। এছাড়াও যদি আমরা একটি স্টোরের আইডি বিভিন্ন জায়গায় ব্যবহার করি তাহলে পলিসি অনুযায়ী কিছু প্রবলেমও হয় এবং আমরা যে ডিফারেন্ট প্লেসে আমাদের অফারগুলো বা প্রোডাক্টগুলো প্রমোশন করব, আমাদের উচিত যে আমাদের ডিফারেন্ট সেল কোন জায়গা থেকে কয়টা সেল আসলো বা যেখান থেকে সেল বেশি আসতেছে সেখানে আমাদেরকে কাজ করতে হবে। এজন্য আমাদেরকে মূলত ট্র্যাকিং করা, আর ট্র্যাকিং করার জন্য মূলত আমাদেরকে প্রয়োজন হবে হচ্ছে স্টোর আইডি বা অ্যাফিলিয়েট ডিফারেন্ট আইডি। বিশেষ করে নতুন যারা তারা যেটা করে তা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করে, এরপর বাই ডিফল্ট যে আইডি থাকে সেই আইডি নিয়ে মূলত প্রমোশন করে। তো আমরা এখানে বাই ডিফল্ট আইডি নিয়ে প্রমোশন করব না, আমাদের ডিফারেন্ট প্লেসে আমরা ডিফারেন্ট আইডির অফারগুলো প্রমোশন করব। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি যে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের ডিফারেন্ট আইডি বা অ্যাফিলিয়েট আইডি ডিফারেন্ট কিভাবে ক্রিয়েট করা যায় একটি অ্যাকাউন্টের ভিতরে। সো বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে অলরেডি লগ ইন করে রেখেছি। আমরা এখন একটি স্টোর আইডি ক্রিয়েট করবো। এই যেরকম স্টোর আইডি, এরকম একটা স্টোর আইডি ক্রিয়েট করবো। তো স্টোর আইডি ক্রিয়েট করার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, এই যে নামের এখানে কাজটা রাখবেন, দেন এখান থেকে চলে যাবেন অ্যাকাউন্ট সেটিংসে। অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, যেমন এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ইউর পাসওয়ার্ড, চেঞ্জ ইউর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, দেন হচ্ছে লিঙ্ক স্টোর আইডি, তারপর হচ্ছে ওয়েবসাইট, অ্যাপ, মোবাইল, স্কিল ইনফরমেশন, তারপর হচ্ছে চেঞ্জ ইউর ওয়ান লিঙ্ক ট্র্যাকিং প্রসেস, গ্লোবাল স্টোর পারফরমেন্স, ম্যানেজ ইউর ট্র্যাকিং আইডিস। দেন আমরা এখান থেকে চলে যাব ম্যানেজ ইউর ট্র্যাকিং আইডিস। দেন ম্যানেজ ইউর ট্র্যাকিং আইডিসে যাওয়ার পর আমরা দেখতে পাবো এরকমটা রয়েছে, মানে আমাদের যে একটা ক্রিয়েট আছে সেটা এখানে। দেন আমরা এখান থেকে অ্যাড ট্র্যাকিং আইডিতে ক্লিক করব। দেন এখানে আমরা একটা নাম দেব, যেমন আমি এখানে দিচ্ছি ইউটিউব। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার এক্স্যাক্ট নেম যদি অন্য কেউ ব্যবহার করে থাকে তাহলে আপনি আর নিতে পারবেন না। তো আপনি এখানে ইউটিউব দিয়ে আপনি আপনার চ্যানেলের নাম দিতে পারেন। তো আমি জাস্ট ইউটিউব দিলাম, দিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম। তাহলে আমাকে সাজেস্ট করতেছে সিমিলার টাইপের তিনটা, আপনার যেটা পছন্দ আপনি নিতে পারবেন। দেন আমার মাঝখানটা পছন্দ হয়েছে এক্সাম্পল, দেন আমি এখান থেকে ইউজ সিলেক্টেডে ক্লিক করব। দেন আমি দেখতে পাবো আমার মেন আইডি আছে, পাশাপাশি আমার আরও একটা স্টোর আইডি ক্রিয়েট হয়েছে। দেন সেম হয়তো আমি ওয়েবসাইটের জন্য একটা তৈরি করবো। এখানে আমি লিখবো হচ্ছে ওয়েবসাইট, অথবা ওয়েবসাইটের নাম দিতে পারি, যেমন abc.com এরকম। দেন আমরা এখানে ছোটো হাতের অক্ষরগুলো ইউজ করবো, এটা বেটার। দেন এরপর ক্রিয়েটে ক্লিক করবো। তারপর আমাদের আবার সাজেস্ট করবে, এখান থেকে আমরা যে কোনো একটা নিয়ে নেবো। সে এক্সাম্পল আমি রিসেটটা নিলাম, তারপর হচ্ছে ইউজ সিলেক্টেড। দেন তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আরও একটা স্টোর আইডি তৈরি হয়েছে। দেন এখন আমরা যদি amazon.com-এ যাই এবং কোনো প্রোডাক্ট থেকে অ্যাফিলিয়েট লিঙ্ক নিতে যাই তাহলে আমরা দেখতে পাবো ডিফারেন্ট স্টোর আইডি রয়েছে। দেন ওপেন করলাম। এরপর আমরা এক্সাম্পল এই পেজের লিঙ্ক নেবো, অ্যাফিলিয়েট লিঙ্ক। দেন এখান থেকে আমরা টেক্সটে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো আমার মেন স্টোর হচ্ছে এটা। দেন এর আন্ডারে আমার তিনটা স্টোর আইডি রয়েছে, 1 2 3। তো আমি যখন ইউটিউবের জন্য প্রমোট করব তখন ইউটিউবেরটা ইউজ করব। দেন ইউটিউব সিলেক্ট করবো, গেট লিঙ্কে ক্লিক করবো, তাহলে হচ্ছে ইউটিউবের লিঙ্ক পাবো। এবং যখন ওয়েবসাইটের জন্য যাব তখন ওয়েবসাইট সিলেক্ট করব, দেন গেটে ক্লিক করব, তাহলে হচ্ছে আমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাব। দেন এই লিঙ্ক নিয়ে হচ্ছে আমরা প্রমোশন করব, তাহলে হচ্ছে আমাদের ডিফারেন্ট আমাদের সেল যেগুলো আসবে কোন জায়গা থেকে আসতেছে এটাও কিন্তু আমরা ট্র্যাকিং করতে পারবো। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিষয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন। নতুন আপডেট পেতে 3GB সাথে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে আমি সাদ্দাম হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।